আজকে আমি রাইট টাইমে উঠেছি 3:30 AM এবং উঠে ভিডিও এডিটিংয়ের একটু কাজ বাকি ছিল, সেই জন্য করছিলাম এবং তাই ভিডিও করাও হয়নি আমার 3টের সময় উঠে। এবং ওঠার পরে আমি ভিডিও এডিটিং করতে করতে 4:30 বেজে গেছে। তারপরে আধা ঘন্টা একটু নিউজ পেপার রিডিং করে তারপর দৌড়াতে গেলাম। দৌড়াতে যাওয়ার পরে আজকে যেহেতু বুধবার, আমার আব্বা এই দিনে কলকাতায় যায় না, কিন্তু মঙ্গলবারের দিন বিপত্তারিণী পুজো ছিল, সেক্ষেত্রে বুধবারে কলকাতায় যেতে হয়েছে এবং আমার আজকে দোকানে ডিউটি দিতে হবে। এবং আমি সকাল সকাল গিয়ে 6:15 গিয়ে এর মধ্যে 5:15 দিকে দৌড়তে গেলাম এবং 6:15 বাড়ি আসলাম। এসে নিজের ঘরটা ক্লিন করে তারপরে একটু শাওয়ার নিয়ে একটু বাড়িতে ছাতুগুলো খেয়ে দোকান পাতাতে চলে গেলাম। আস্তে আস্তে দোকানটা পাতানোর পরে প্রায় 7টায় দোকান পাতাতে গিয়েছি এবং দোকান তুলে প্রায় বাড়ি এসে তখন 1:18, মানে প্রায় 6 ঘন্টা দোকানে ছিলাম। এবং বেচাকেনা মোটামুটি হয়েছে, ততটাও ভালো না, বিশাল ভালো বলবো, মালও তত ভালো ছিল না। এবং তারপরে মানে এখন তো বর্ষার সিজন, ফলটাল মানুষ একটু কম খায়, কিন্তু আমটা খায় ভালোই। এখন আমের সিজন চলছে, এখন দুফল আম, মানে বাইরের আমগুলো, আমাদের যে লোকাল আম সেগুলো তো এখন আর পাওয়া যায় না, বাইরের আমগুলোই পাওয়া যায় এবং সেগুলোই। এবং আমি দোকান তুলে বাড়ি এসেছি 1:18, কিন্তু আমার গাটা সব ধোয়া ছিল এবং ফ্রেশ হয়ে আবার আসলাম। এসে ল্যাপটপে তোমার 1:30 থেকে 3:30 পর্যন্ত বসেছিলাম। তার মাঝে আমার 2:30 সময় খাওয়ার টাইম ছিল, 2:30 খাওয়া দাওয়া করে 3:30 উঠলাম ল্যাপটপ থেকে। ওঠার পরে 1 ঘন্টার একটা ন্যাপ স্লিপ দিয়ে দিলাম। ন্যাপ স্লিপ দেওয়ার পরে আবার উঠলাম, উঠে নিজে কফি তৈরি করলাম, কফি খেয়ে দোকানে গেলাম। গিয়ে 5টা থেকে তোমার 8:30 পর্যন্ত দোকানে ছিলাম। দোকানে থাকার পরে তারপরে 8:30 দিকে দোকানে মাল আসলো। আমাদের কলকাতা গিয়েছিলো, যেহেতু আবার মাল খেতে কলকাতা থেকে মিছুয়া, আবার দমদম থেকে উঠে মেট্রোয় করে গিয়ে তোমার ওটা লাভে হলো মহাত্মা গান্ধী রোড, ওখান থেকে গিয়ে মিছুয়া। এবং ওখানে প্রচুর ফলের পট্টি আছে, কিন্তু তুমি যদি কিছু না জানো তোমাকে পুরো এমনভাবে ঠকাবে, বলে দেবে ভালো মাল কিন্তু পেটের ভিতরে খারাপ মাল, অনেক রকমের। কিন্তু আমার বাবা প্রায় 25-30 বছরের অভিজ্ঞতা এই ব্যবসা। তার মানে আমার বাবার আগে আমার দাদু করতো। ধরতে গেলে পুরো বাজারে আমার দাদুরই প্রথম ফলের ব্যবসা ছিল। দাদু আগে 225 চলতো, আমাদের বাস চলতো এখানে, সে বাসে করে মাল আনতো। তারপরে দাদুর পরে আমার বাবাই শুরু করেছে। এবং 8:30 আমি আমার বাড়ি এসেছি। এসে আবার একবার শাওয়ার নিলাম, শাওয়ার নেওয়ার পরে খাওয়া দাওয়া করে প্রায় 9টার দিকে দোকানে গেলাম। গিয়ে 10:30টায় দোকান তুলে বাড়ি আসলাম। আসার পরে একটু ডায়েরি লিখে শুয়ে পড়লাম। শুয়ে পরের দিনের জন্য আবার শুয়ে পড়লাম। এবং আমি শোয়ার আগে একটা আফারমেশন শুনি, যাতে আজকে যা যা ভুল করেছি সেগুলো নিজে মাফ করে দিচ্ছি। এবং কারোর সাথে কেউ যদি আমার সম্পর্কে খারাপ ধারণা করে, আমি তাদের কাছ থেকেও ক্ষমা চেয়ে নিচ্ছি নিজেই। এবং সেটা একটা আফারমেশন আছে, সেই আফারমেশনটা তোমরা যদি কেউ জানতে চাও, একদিন আমি পরের দিন তোমাদেরকে শো করাবো আফারমেশনটা কী জিনিস। হ্যালো দোস্ত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে লেট হয়ে গেছে, যেহেতু ইউটিউবেতে ভিডিও আপলোড করছিলাম, যে সমস্যা দেখেছিল সেগুলো এডিট করতে প্রায় এখন 5:16 হয়ে গিয়েছে। এবার রান শুরু করবো। রাস্তা তো ভিজেই আছে, গুঁড়ো, কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না। শুরু হবে রান এবার। 6:15 শুরু করেছিলাম, এখন 6:12 দেখতে পাচ্ছ। যেহেতু আজকে 15 মিনিট লেট, সেহেতু 3 মিনিট আগে আসতে হলো, আমার প্র্যাকটিস হলো না। দোকানে আমি বসছি 1 ঘন্টা 11 মিনিট হয়ে গেল দোকান পাতানোতে শুরু করে। 6 ঘন্টা দোকানে ছিলাম। এখন 10:45। আজকে দিয়ে 2 জুলাই আমার চ্যালেঞ্জে যে 5 ঘন্টা 37 মিনিট। এবারে স্টেপর চালু করে দেবো। স্টেপর চলছে 10:45, আমার 10:50 মধ্যে সবার কথা। এবং 5টার সময় 3 AM উঠতে হবে, ঠিক আছে। ইউ হ্যাভ এ ড্রিম বিফোর ইউর ড্রিম কাম ট্রু। বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করো এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। এবং যদি ভালো নাও লাগে তাহলে কোথায় ফল্ট হচ্ছে বলো কমেন্টে, আমি নেক্সট টাইম সেটা না করার চেষ্টা করবো। এবং তোমরা যে কিছু বলবে, এটাই হলো আমাদের ভিডিও করার বিরাট বড় একটা মোটিভেশন।